আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। কারাগারে কি খাচ্ছেন সালমান, আনিসুল হক এবং দীপু মনিদের মতো প্রভাবশালী রাজনৈতিক নেতারা? সকলের মনে একটাই প্রশ্ন, কারাগারে কেমন আছেন তারা, সেটি এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কি খাচ্ছেন তারা। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত, যাদের অনেকেই এখন জেলখানায়। একসময় যাদের কথায় সরকার চলতো এবং তাদের লাইফস্টাইল ছিল বিলাসী, এখন প্রশ্ন জেলখানায় সেই তাদের দিনকাল এখন কেমন কাটছে? কারাগারে কি খাচ্ছেন সাবেক প্রভাবশালী মন্ত্রী, এমপিরা? কারাগার সূত্রে জানা গেছে, সকালে রুটি সবজির সঙ্গে জেলি পান। সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশন প্রাপ্ত বন্দীদের চা দেওয়া হয়। সাধারণ বন্দীরা মাছ মাংস পান একবেলা, কিন্তু ডিভিশন প্রাপ্ত বন্দীরা 2 বেলা মাছ এবং মাংস পান, কিন্তু পরিমাণ সবার জন্য সমান। সূত্র জানায়, ভিআইপি বন্দীরা কারাগারে কাজের লোকও পান। কাজের লোক এক ধরনের সেবক হিসাবে কাজ করেন। ওই সেবক ভিআইপি বন্দির কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন, এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন। এই সুবিধাগুলো পাচ্ছেন সালমান এফ রহমান, আনিসুল হক এবং দীপু মনিরা। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে কারাগারে দায়িত্ব পালন করা এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনা সরকারের এমপি, মন্ত্রী এবং ভিআইপিরা অধিকাংশ সময় নামাজ ও কোরআন পড়ে সময় কাটাচ্ছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ টেলিভিশনও দেখছেন, অধিকাংশ সময় কারাগারে চুপচাপ বসে থাকছেন তারা। ভিআইপি বন্দীদের যে খাবার দেওয়ার নিয়ম রয়েছে, তারাও সেগুলো পাচ্ছেন। কারাগারে এখন বর্তমানে আছেন যে সকল ভিআইপিরা, জানা গেছে এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব ডিভিশন প্রাপ্ত বিশেষ বন্দী আছেন তারা হলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক হুইপ আসাম ফিরোজ, সাবেক প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সংসদ সদস্য আহমেদ হুসাইন, সাবেক রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, হাজি মোহাম্মদ সেলিম, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিএম একেএম শহীদুল হক। কি ব্যাপার? সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নাম আসলো কোথা থেকে? ইনু কি তাহলে আসলেই কারাগারে আছে? সাবেক আইজিপি একেএম শহীদুল হক, চৌধুরী আব্দুল্লাহ মামুন, সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি, সাবেক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, সাবেক বিচারপতি আবুল হোসেন, মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক পুলিশ পরিদর্শক আরাফাত হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক সংসদ সদস্য শাহ আলম, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, ডিআইজি মিজানুর রহমান, পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান মুন্রা। এই সকল ভিআইপি ব্যক্তিরা এখন কারাগারে আছেন এবং তাদেরকে কি খাওয়ানো হচ্ছে সেটি তো আপনাদেরকে বিস্তারিত বললামই। প্রিয় দর্শক এবং শ্রোতা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। এখন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।